সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আর সত্যি দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে আমাদের অসৌজে আজকে দশা। তো মানুষ সত্যি আমরা প্রত্যেকেই বোধহয় নিয়তির হাতে বাঁধা, কবে যে কার দিন শেষ হয়ে যায় কেউ বুঝতে পারে না, বুঝতে পারবও না। কারণ দেখো, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আর এইটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো আমি বৃহস্পতিবারে এই ভিডিওটা শ্যুট করেছিলাম, আর এটা আমি শুক্রবারে আর কি তোমাদের কাছে দিচ্ছি। তো নিরামিষ তো খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই জন্য আজকে দেখো করবো হচ্ছে বিউলির ডাল আর ঢেঁড়স আলু ভাজা, আর হচ্ছে আলু সিদ্ধ তো আছে, আর হবে তোমার বড়ি হচ্ছে একটু বড়া মতো করে নেব। হলুদ কিছুই দিচ্ছি না, শুধু মানে হলুদ তো খাওয়া যায় না, আর সর্ষের তেলও খাওয়া যায় না। এটা রিফাইন তেলে একটু আর কি ভেজে নেব বড়া মতো। তো নিরামিষ মানে বুঝতেই পারছো কতদিন হয়ে গেল, সবাই বাড়িতে খেতে চাইছে না আর কি, মানে কিন্তু খেতে তো হবেই, যেহেতু একটা এরকম ব্যাপার। তো একটু তাই ভাবলাম যে একটু বড়া বানিয়ে নিলাম। মানে এটা হচ্ছে গুঁড়ি কচু দিয়ে, গুঁড়ি কচুটা সিদ্ধ করে নেব, তারপর এটা করবো। তো সকালে বাসনগুলো দেখো মাজা ধোয়া করে নিচ্ছি, যেসব বাসনগুলো আর কি এখানে ছিল। তো আমাদের সকালবেলায় আমি লেমন টি খেয়েছিলাম, আর বাবুকে দুধ বিস্কুট করে দিয়েছি, যেমন প্রতিদিন দিই, আজকেও তেমন দিয়েছি। দিয়ে আর আমরা লেমন টি খেয়েছি। তারপর একটু বেলা হলে তারপর টিফিন খাবো যখন, তখন আর কি দুধ চা খাই। আর টিফিন বলতে এখন তো মুড়ি খেতে নেই, তো ওই মানে খাবো হচ্ছে খই মুড়কি এইসব। তো আর বাবু তো মানে সব খই টই খায় না, তাই ওকে রুটি করে দিই, আর রুটির সাথে নানা রকম কোনো দিন সবজি ভাজা একটু, আর মানে হলুদ ছাড়া আর নিরামিষ সবজি বেশি ভাজাই আর কি করে দিই। আর তাছাড়া একটু কম তেল দিয়ে করে দিই। আর এমনি নিরামিষ তরকারি বেশি খেতে ভালোবাসে না, সেই জন্য আর এমনি নিরামিষ খেতে তরকারি খুব একটা সত্যি ভালোও লাগে না। তো যাই হোক, আমি বাসনগুলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মাজা শেষ হয়ে এসছে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর দেখো যেসব চাল ডালগুলো মানে কি ধুয়ে নেবো, ভাত রান্না হবে, ডাল চাল এগুলো সব ধুয়ে রেখে দেবো। আর একটুখানি আমি কিছুক্ষণ আগে আর কি চাল ডাল সব ধুয়ে রেখে দিই, 1/2 ঘন্টার মতো, তারপর করি। কারণ এখন তো সব কিছুই সার্ভিসের জিনিস, তো একটু ধুয়ে সেই জলটা আর কি জল শুদ্ধ রেখে দিই, তারপর কিছুক্ষণ পরে এগুলো রান্না করি। সেই জলটা আর কি বদলে নিই, বদলে নিয়ে তারপর রান্না করি। তো দেখো এখন আমি চালটা ধুয়ে নেব, তারপর একে একে ডালটাও ধুয়ে নেব, আর তারপর কিছুটা সবজি মানে যেগুলো আর কি আজকে রান্না হবে সেগুলো কেটে নেবো। কেটে নিয়ে আবার একটু মানে রুটি আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা বাবুকে করে দেবো, সেই জন্য আর কি এই দিকের কাজগুলো সামলে নিচ্ছি। নিয়ে তারপর কাটাকুটি করতে আর কি বসবো সবজিগুলো, সেগুলো তারপর কেটে নেব। আর কেটে নিয়ে একটু আমরা তো খই মুরগি খাবো, আর একটু চা করে নেব, দুধ চা। কিন্তু বাবুর জন্য হচ্ছে রুটি করতে হবে, আর ওকে একটু তো মানে রুটি তো শুধু খাওয়া যায় না, তো কিছু একটু সবজি মানে আজকে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা করে দেবো। তো সেই জন্য আর কি কাজগুলো আগে সেরে নিচ্ছি, এগুলো আর কি করে রাখলে তারপর রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে পারবো। যেহেতু বৃহস্পতিবার, আর তোমার দাদাভাই আবার এদিকে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে যাবে অফিসের জন্য। আর এখন একটু মানে ডিউটিটা অন্যরকম পড়েছে, এখন হচ্ছে এখান থেকে একটু 10:30-11টার সময় খেয়ে বেরিয়ে যায়, তারপর বাড়ি আসতে আসতে 6টা 6:30 বেজে যায়। তো আগে তো ওরকম ছিল না, আগে সকালে যেত, আর মানে রুটি তরকারি টিফিন করে দিয়ে দিতাম, আর তারপর চলে যেত। আর আড়াইটা 3টে যেদিন যেমন হয় আর কি, 3:30। তো রাস্তাঘাটের ব্যাপার জানোই, বাড়ি ফিরতে একটা একই টাইম তো হয় না, একটু এদিক ওদিক টাইম বদলে যায়। তো চলে আসতো, কিন্তু মানে এই মাসে ডিউটি এভাবে পড়েছে, তো একেবারে সকালবেলায় টিফিন আর মানে বাড়িতেই আছে এইসব, মানে একটু চাটা খেয়ে তারপরে ভাত টাত খেয়ে নেবে, নিয়ে একেবারে বেরিয়ে যাবে। সেই জন্য রান্নার মানে সরঞ্জামও একেবারে আমাকে সকাল সকাল করে নিতে হয়, কারণ এদিকে একসাথে বেরিয়ে যাবে। আর বাবু যেহেতু এখন মাধ্যমিক দেবে, তো ওর আর কি ছুটি আছে, ও এখন আর টেস্ট হয়ে গেছে ওদের, তো সেই জন্য বাড়িতেই পড়ছে। টেস্টের অবশ্য রেজাল্ট বেরোয়নি এখনও। তো মাধ্যমিকের সময় তো আর স্কুলে যেতে হয় না প্রতিদিন, এবার সেই ফাইনালের সময় আর মাঝে মাঝে যদিও প্রয়োজন হয় এক্সট্রা ক্লাস হয় তখন যাবে। তো এখন বাবুর ছুটি আছে, কিন্তু হচ্ছে তাড়াতাড়ি। আর নিরামিষ রান্না দেখেছো তো, একটু মানে গরম গরম হলেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে কোনো জিনিস। কিন্তু হচ্ছে
কেউ না কেউ যদি বেরোয় তাকে তো করে দিতে হবে, সেই জন্য বাবু আর আমি পরে খাবো, কিন্তু তোমার দাদাভাইকে রান্নাটা তাড়াতাড়ি করে দিতে হবে। সেই জন্য আর কি আমি এইদিকে সব কিছু সামলে নিয়ে দেখো সবজিগুলো কাটতে বসে পড়েছি। তো সবজি কেটে এদিকে ভাত টাতগুলো বসিয়ে দিতে হবে, কারণ টাইমের মধ্যে বেরিয়ে যাবে। তো সেই জন্য আর ঢ্যাঁড়স কিন্তু আমি দেখো একেবারে ধুয়ে কাটি, যখনই কাটি ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি। আর এমনি তো সবজি আনার পর আমি ধুয়ে তারপরে চুপড়ির মতো শুকিয়ে বা যেখানে আর কি মুছে মেজে ঢেলে দিই। অনেক সময় দেখেছো তোমরা, হাওয়ার ফ্যানের হাওয়া একটু শুকিয়ে গেলে যে গায়ের জলটা তারপর ফ্রিজের মধ্যে পলিথিনের করে রেখে দিই। আর তবুও আমি মানে বার করে আর কি সমস্ত সবজি দুবার করে ধুয়ে নিলাম। তো এইগুলো ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে গুঁড়ি কচুটা কাটছি, যেটা আর কি বড়া করে নেবো। এটা অবশ্যই সিদ্ধ করে ফেলবো। আর ভেবেছিলাম যে গুঁড়ি কচুটা আগের দিন ভাতে আর কি খেয়েছিলাম ভর্তা টাইপের করে, তো মানে একদমই গাল আর কি চুলকায়নি, যেটা আর কি গাল কিটোয় যেটা বলে সেটা হয়নি। তো ভালোই, প্রচণ্ড একটুতেই মানে গলে যায়, বেশ ভালো। তো দেখো আমি সবজি কাটার পর কিন্তু বাবুর জন্য আর কি মানে রুটি আর এটা করে দেবো। আর দিয়ে ওইদিকে আমার ভাত রান্নাও সব কিছু চলছে। তো আমার বাবুর জন্য এগুলো টিফিনটা গুছিয়ে দিয়েছি। তো আমাদের মানে এদিকে রান্নার মানে সেরে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে যাবে। তো অল্প করে একটু আমরা মানে খই মুরগিও খেয়ে নেবো, আর সমস্ত রান্নাও আমরা এদিকে রেডি হয়ে আসছে আস্তে আস্তে। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো তোমার দাদাভাইয়ের জন্য এগুলো করে দিলাম, আর আমাদের জন্য পরে করব, কারণ এখন করলে সেটা নরম হয়ে যাবে।